দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। চলতি বছর জিডিপির প্রবৃদ্ধি 7 ভাগ হবার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। যদিও সরকার বলছে প্রবৃদ্ধি হবে 7.5 ভাগের বেশি। কর হার কমিয়ে রাজস্ব আদায় বৃদ্ধির পরিকল্পনা নিয়ে এগুচ্ছে রাজস্ব বিভাগ। ধাপে ধাপে কর কাঠামোতে পরিবর্তনের আভাস। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির 45 ভাগ ব্যয় করা গেছে। শেষ মুহূর্তে বিপুল খরচের চাপ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি 7 ভাগ হবে বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, যা আগামী অর্থবছরে বেড়ে 7.2 ভাগ হবে। ডেভেলপমেন্ট আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে সংস্থাটি। তবে উচ্চ প্রবৃদ্ধি নিশ্চিত করতে অবকাঠামো খাতে বিনিয়োগ কমপক্ষে 2 গুণ বাড়ানোর পরামর্শ তাদের। বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে এডিবি। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র। দেশটির অর্থনীতি চলতি বছর 2.7 ভাগ হারে বাড়বে। 2 ভাগের বেশি গতিতে এগুবে ইউরো অঞ্চলও। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এ তথ্য দিয়ে বলছে, শিল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক গতি সুখবর নিয়ে এসেছে বাংলাদেশের রপ্তানির জন্য। সংস্থাটির হিসেবে চলতি অর্থবছরে এই খাতের আয় 7 ভাগ বাড়বে, যা আগামী অর্থবছরে বেড়ে 9 ভাগে পৌঁছাবে। সেই সঙ্গে কেটে যাচ্ছে গেল 2 বছরের প্রবাসী আয়ের নেতিবাচক ধারাও। তাতে মোট দেশজ আয় বা জিডিপি প্রবৃদ্ধি পৌঁছাবে 7 ভাগে। Bangladesh's economic outlook remains broadly optimistic. GDP is expected to grow by 7% in financial year 2018 with continued strong consumption and public investment. Export performance is expected to strengthen. However, net exports are not likely to add to growth due to expanding import. On the supply side, industry growth is likely to pick up this year and be a main contributor to the stable growth. এডিবির মতে বাংলাদেশের অর্থনীতি এর চেয়েও বেশি গতিতে এগুতে পারে যদি ব্যবসার পরিবেশ উন্নত করা যায়। এজন্য অবকাঠামোতে বিনিয়োগ জিডিপির 3 ভাগ থেকে বাড়িয়ে নিতে হবে 6 থেকে 8 ভাগে। উচ্চ প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণে রপ্তানি বৈচিত্র্যকরণ সহ আরও কিছু পরামর্শ তুলে ধরেছে এডিবি তাদের ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে। There is always an opportunity for further growth, for which Bangladesh needs to identify new drivers of growth. The contribution of exports and remittances, the two traditional drivers, seem to be weakening in recent years. Diversifying exports away from RMG could help expand industry and underpin continued high economic growth. See, there are still more room to improve and then gain more value addition by participating global value chain and entering new market. To do so, Bangladesh should utilize its abundant supply of low labor costs as well as take advantage of the geographic. এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারকে বাড়তি অর্থের যোগানও নিশ্চিত করতে হবে। এজন্য কর ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে মনে করে এডিবি। নতুন ভ্যাট আইন কার্যকরের পাশাপাশি আমদানি শুল্ক কমানোর পরামর্শ তাদের। বিনিয়োগের জন্য ব্যাংক খাতের সংস্কারও জরুরি বলে মনে করছে সংস্থাটি। There should be good capacity of the credit risk assessment of the borrowers as well as good governance in the management of the bank and then financial institution. Then people will have confidence to make investment and to put their money there, and then will lead to the country's direct in the growth. অর্থনীতির বৈচিত্র্যকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিত করতে দক্ষ জনশক্তি গড়ে তোলার উপরও জোর দিয়েছে এডিবি। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। হার কমিয়ে কর আদায় বাড়ানোর নীতি নিতে চায় রাজস্ব বিভাগ। এনবিআর চেয়ারম্যান বলছেন, আগামী 2 থেকে 3 বছর পরীক্ষামূলকভাবে কর কাঠামোতে এমন পরিবর্তন আনা হবে। কার্যকর হলে দীর্ঘমেয়াদে কর্পোরেট কর সহ সব ধরনের কর কমিয়ে আনা হবে। বুধবার মেট্রোপলিটন চেম্বারের মধ্যাহ্নভোজ সভায় যোগ দিয়ে তিনি এসব তথ্য জানান। ভোটের বছর অবকাঠামো উন্নয়নে বড় বরাদ্দের পরিকল্পনা আছে সরকারের। খবর আছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার হতে পারে 1,78,000 কোটি টাকার মতো, যা চলতি এডিপির চেয়ে 16 ভাগ বেশি। মেট্রোপলিটন চেম্বারের আশঙ্কা, নির্বাচনের বছরে সরকারের এমন ব্যয় চাপে ফেলতে পারে ব্যবসাকে। About 72% or 92,000 crores of the new budget's deficit is likely to be sourced by borrowing from local banks and by using saving instruments. We hope
there will be less or no significant disruption during the pre-election days that hinder the regular life and business activities in the country, which will be very important to meet the large revenue collection targets. I mentioned that তবে এনবিআর চেয়ারম্যান বলছেন ব্যবসার খরচ বাড়ে এমন রাজস্ব নীতি নেবে না তার প্রশাসন, বরং বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরিতে কর ছাড় দেয়া হবে প্রয়োজনে। তবে সেজন্য করের আওতা বাড়ানোর বড় চ্যালেঞ্জ আসবে তাদের সামনে। we can have some experiments, maybe now or maybe within 2-3 years, for giving opportunity of a little lower tax but raising the revenue. So this is a challenge for us, and we are thinking on it. Corporate tax, then multi-layer dividend issue that you have raised before. শুধু আয়কর নয়, ব্যবসায়ীরা প্রশ্ন করেন মূল্য সংযোজন কর নিয়েও। চেয়ারম্যান জানান, আইন বাস্তবায়ন পিছিয়ে গেলেও অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের জন্য এর বিধি প্রণয়ন করা হবে শিগগিরই। তবে সেক্ষেত্রে ব্যবসায়ীদের মতামত গুরুত্ব পাবে। Collection of VAT is ongoing. We are trying to make it convenient to the business persons. I have already mentioned that instead of one rate, we will experiment several rates. চেয়ারম্যান বলেন, অন্যান্য বছরের মতো এবারের বাজেটে ব্যবসায়ীদের মতামত উপেক্ষিত থাকবে না, বরং বেশি গুরুত্ব পাবে দেশে বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অর্থ বছরের প্রথম 9 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির 45% বাস্তবায়ন হয়েছে। পরিকল্পনা মন্ত্রীর আশা, কাজের মান ভালো রেখে বাকি 3 মাসে শতভাগ এডিপি বাস্তবায়ন সম্ভব হবে। এর জন্য প্রতি মাসে ব্যয় করতে হবে 28,000 কোটি টাকা। উন্নয়ন কার্যক্রম পরিচালনায় চলতি অর্থবছরে 1,47,594 কোটি টাকা খরচ করার পরিকল্পনা ছিল সরকারের, কিন্তু এর অর্ধেক টাকাও খরচ হয়নি প্রথম 9 মাসে। মার্চ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার 45.15%। টাকার অঙ্কে যা 71,941 কোটি, যদিও গত অর্থবছরের তুলনায় সেটি 0.5% বেশি। আমাদের কাজের পরিমাণ, কাজের কোয়ালিটি এখন ভালো হচ্ছে, কাজের কোয়ালিটি আগের তুলনায় ভালো হচ্ছে, কিন্তু এখনও আমরা পরিপূর্ণভাবে আমরা স্বাভাবিক যেটা আমরা খুব শক্তিশালীভাবে দেখতে চাই সেটা আমরা করতে পারি না। শুধু কাজের মান বাড়ানোই নয়, অর্থবছরের শেষ 3 মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোকে খরচ করতে হবে এডিপির বাকি 55% অর্থ, অর্থাৎ প্রতি মাসে ব্যয়ের লক্ষ্য 28,000 কোটি টাকার বেশি। আমাদের বড় বড় মন্ত্রণালয় যেগুলা একটু আমরা মনে করি যে কিছুটা পিছিয়ে আছে বাস্তবায়নের দিকে, অথবা যাদের আরও বাস্তবায়নের সুযোগ আছে, তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে মিটিং করেছি। আমরা রেলওয়ে, রোডস এবং আমাদের এলজিএডি মন্ত্রণালয়কে নিয়ে আমরা মিটিং করেছি। তো আমরা এই পর্যন্ত কোনো মন্ত্রণালয় থেকে তাদেরকে যা অ্যালোকেশন দেওয়া হয়েছে, কেউ টাকা ছাড় দিয়েছে বা ছাড় দেবে এই ধরনের কোনো আমরা সুস্পষ্টভাবে কোনো তথ্য আমরা পাই নাই। তাইলে আমরা বুঝতে পারি যে এই বছর আশা করছি আমরা যে এডিবিতে আমাদের যে বরাদ্দ দেওয়া আছে সেটা আমরা পূর্ণ মাত্রায় বাস্তবায়ন করতে পারব। সেই সাথে চলমান প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়ন করাও বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আলুতে লেড ব্লাইট আক্রমণ ঠেকাতে গাণিতিক মডেলের ব্যবহারের খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। তারা বলছেন ন্যায্য দাম পেলে গত বছরের বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওরে দিগন্ত জুড়ে শোভা পাচ্ছে বোরো ধানের ক্ষেত। বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। এরই মাঝে বেশ কিছু এলাকায় শুরু হয়েছে ধান কাটা। কৃষকরা বলছেন ফলন ভালো হওয়ায় প্রতি বিঘা জমি থেকে ধান পাওয়া যাচ্ছে 20 মণের বেশি। গত বছর এই সময় আমাদের জমি সব পানির নিচে ছিল, আমরা ডুবাইও ধান কাটতে পারি নাই। এই বছর আল্লাহর রহমতে ভালো ফলন হয়েছে। 2 দিনের আবহাওয়া ভালো, তাই
সুষ্ঠু মতো আমরা তুলতে পারি, তো এই বছর আমরা কৃষক লাভবান্বিত হব। হাটে বাজারে বর্তমানে 700 টাকা মন দরে বিক্রি হচ্ছে নতুন ধান। এতে খুশি কৃষক। তারা বলছেন, ন্যায্য দাম পেলে গত বছরের বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। আর আমরা সঠিক মূল্যটা দেই, যে এখন যে পর্যায়ে বাজারটা আছে, তাহলে আমরা মোটামুটি লাভবান ডাইল ভাতকে মনে করেন যে একটা দিন যাপন করানোর সুযোগ সুবিধা আছে আর কি। সরকার যদি 2700 টাকা মন ধান দর দেয়, তা আমরা আল্লাহর মতে খুশি। কৃষি বিভাগ জানিয়েছে, এবার কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার পরিমাণ প্রায় 3.5 লাখ হেক্টর। ফসলের অবস্থা খুবই ভালো। যদি কোনো ধরনের বড় ধরনের না হয়, প্রাকৃতিক দুর্যোগ না হয়, কৃষক ভাইরা ভালো ফলন পাবে। ধানের বাজার মূল্য চলতি সময়ে যে বাজার মূল্যটা আছে, এই বাজার মূল্যটা যদি বজায় থাকে, তাহলে ইনশাল্লাহ কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না। আগামী 2 সপ্তাহের মধ্যে হাওরের বেশিরভাগ জমির ধান কাটা শেষ হবে বলে আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। জাহিদুর রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। শুধু হাওরের ভালো ফলনই নয়, চলতি বছর বোরো উৎপাদনেও বাম্পার ফলনের আশা করা হচ্ছে। মার্কিন কৃষি বিভাগের খাদ্যশস্য প্রতিবেদন বলছে, এবার 1,91,00,000 মেট্রিক টন বোরো উৎপাদিত হবে। আউশ থেকে আসবে 24 লাখ মেট্রিক টন, আর দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদন হবে আমন থেকে 1,32,00,000 মেট্রিক টন। সব মিলিয়ে চলতি বছরে 1,17,00,000 হেক্টর জমিতে ধান চাষ করে মোট চাল উৎপাদিত হবে 3,47,00,000 মেট্রিক টন। অর্থাৎ গেল বছরের চেয়ে উৎপাদন বাড়বে 20 লাখ টনের মতো। আর উৎপাদন বাড়ায় কমে আসবে চালের আমদানি, যেটি আমরা দেখছি যে 2018-19 মৌসুমে আমদানি করতে হবে 8 লাখ মেট্রিক টন, যেটি চলতি বছরের আমদানির চেয়ে প্রায় 77 ভাগ কম। যেখানে 32 বছরের মধ্যে সর্বোচ্চ আমদানি হয়েছে, বিদায়ী এই উৎপাদন মৌসুমে প্রায় 36 লাখ মেট্রিক টন আমদানি হয়েছে। চাল উৎপাদন বাড়লেও গমের উৎপাদন কমার আভাস দিয়েছে প্রতিবেদনটি। আমরা যদি দেখি যে গমে আবাদি জমি 3,70,000 হেক্টর জমিতে গমের আবাদ হবে, কিন্তু উৎপাদন কিছুটা কমে 11 লাখ মেট্রিক টনে দাঁড়াবে। আর উৎপাদন কম হওয়ায় গমের আমদানিও কিন্তু বাড়বে 2018-19 মৌসুমে। আমরা যদি দেখি যে গম আমদানি হবে প্রায় 65 লাখ মেট্রিক টন, যেটি আগের অর্থ বছরে, যা বিদায়ী অর্থ বছরে ছিল 60 লাখ মেট্রিক টনের মতো। আর আমরা যদি দেখি যে গমের পর ভুট্টার উৎপাদনের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে আবাদি জমি এবং উৎপাদন দুটো ক্ষেত্রে কিন্তু উৎপাদন বাড়বে। আবাদি জমি 4,48,000 হেক্টর জমিতে আবাদিতে 35,40,000 মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হবে। এবার আমরা যাব আলুর লেড ব্লাইট রোগ প্রতিকারের উপায় সম্পর্কে। যুক্তরাষ্ট্রের স্কুলের এক শিক্ষার্থী তার উদ্ভাবিত গাণিতিক মডেলের ব্যবহার করেছেন। তার উদ্ভাবিত গাণিতিক মডেলের মাধ্যমে রোগ সংক্রমণের তথ্য কৃষক আগেই জানতে পারবেন আর প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন আগে থেকেই। বিশ্বে খাবার হিসেবে আলুর চাহিদা গমের পরেই। হিসেব বলছে বছরে একজন মানুষ গড়ে 34 কেজি আলু খায়। বিশ্বে যে পরিমাণ আলু উৎপাদন হয়, তার একটা বড় অংশই প্রতি বছর নষ্ট হয়ে যায় ছত্রাকজনিত রোগ লেড ব্লাইটের সংক্রমণে। টাকার অঙ্কে যার ক্ষতির পরিমাণ দাঁড়ায় $100 কোটি। এবার আলুর সেই লেড ব্লাইট রোগ প্রতিকারের উপায় বের করলেন যুক্তরাষ্ট্রের হান্টার কলেজ হাই স্কুলের এক শিক্ষার্থী। Well, it's very important because the late blight disease is incredibly damaging. Within just a few days, it can destroy an entire field and it can mutate very quickly and really get out of hand. And that's why there are no current models to predict it, because it's really so awful to predict because of how quickly it spreads. So it's really important that farmers are stopping the disease in the beginning of its progression before it reaches epidemic levels where it's unstoppable through any methods. গাণিতিক মডেলটি ব্যবহারের মাধ্যমে কৃষক বাতাসে লেড ব্লাইটের অণুজীবের উপস্থিতি সহজেই শনাক্ত করতে সক্ষম হবে, আর অণুজীবের প্রকার চিহ্নিত করার মাধ্যমে কার্যকর কীটনাশক প্রয়োগ করা সহজ হবে, যাতে বড় আকারের ফসলহানির শঙ্কা থেকে বাঁচবে আলুর ফলন। Fungicides are extremely effective when they're applied at the right time and if you know what type of fungicide to use. So the model can tell the farmer exactly when they should be spraying the fungicide and what type of fungicide they can spray, and this can actually really prevent the disease. বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি ব্যাকটেরিয়া সংক্রমণ। নতুন উদ্ভাবিত মডেলের মাধ্যমে আলুর উৎপাদনে সংক্রমণ ঠেকানোই নয়, টমেটোর জমিতেও এটি সফলভাবে প্রয়োগ করা সম্ভব হবে। আর কৃষি উৎপাদন ব্যবস্থায় এমন গাণিতিক মডেল উদ্ভাবনের জন্য গেল মাসে $2.5 লাখ পুরস্কার জিতেছেন মার্কিন এই তরুণ। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
সূচক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। দিন শেষে সার্বিক সূচক ডিএসইএক্স 26 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5833-এ। বেচাকেনা হয়েছে 529 কোটি টাকার, যা আগের দিনের চেয়ে 181 কোটি টাকা কম। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমেছে 192টির, বেড়েছে 115টির, আর অপরিবর্তিত আছে 29টির দাম। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আমরা মার্চ মাসের শেষের দিকে অর্থাৎ মার্চ 29 থেকে উইদিন 8 ডেজে মার্কেট একটি শার্প রাইজ দেখি। এই পিরিয়ডে ইন্ডেক্সের টোটাল 390 পয়েন্টস অ্যাড হয় এবং একই সাথে মার্কেট ক্যাপিটালাইজেশনও প্রায় 5% বৃদ্ধি পায়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেটে ইনভেস্টর্স পার্টিসিপেশন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিগত 10 কার্যদিবসে ডেইলি অ্যাভারেজ টার্নওভার ছিল প্রায় 570 কোটি টাকা, which is a good sign for the market. And after this upward movement, last 2 sessions-এ আমরা মার্কেটে স্মল দুটি কারেকশন দেখতে পাই, which we think is a bit normal. Maybe in these 2 sessions ইনভেস্টররা কিছুটা প্রফিট বুক করেছে এবং যার ফলে আমরা মার্কেটে কিছুটা কারেকশন দেখতে পেয়েছি। In an upward movement, the small corrections actually consolidates the market. Now if this trend continues in the market এবং আমাদের ইনভেস্টমেন্টগুলো যদি লং হরাইজনে করা হয়, then this trend will sustain in the long run and একই সাথে it will be good for our capital market. আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।